জান্নাতি খাবার দিয়া কলিজা ঠান্ডা কইরা দাও। আমার বোন কত কিছুদিন আগে বলছে, ভাই যখনই দুনিয়া থেকে চলে গেছে যাওয়ার আগ পর্যন্ত কোনোদিন আমার শরীরে একবারও হাত উঠায় নাই। আমার নবীদের হাদিস শরীফে দেখছি, স্বামী মারা যাওয়ার পর কোন স্ত্রী যদি স্বামীকে ভালো বইলা সাক্ষী দেয়, আল্লাহ তোমার রহমতের ফেরেশতারা বান্দারে ভালো বইলা কবুল কইরা নেয়। আল্লাহ সব সময় দোয়া দুরুদ জিকির আজকার কোরআন খতম রোজার মাধ্যমে দোয়া চাই, আল্লাহ ওনার কবরটাকে নাজাতের ফয়সালা করে দাও রব্বুল আলামিন। বিশেষ করে আমার বোন বেঁচে আছেন, ওনার হায়াতের মধ্যে বরকত দান করো। ওনাদের বংশের মানুষ যারা যারা কবরে, প্রত্যেকের কবর নাজাতের ফয়সালা করো। আমার মামা জান আব্দুল আদিজ সাহেব অসুস্থ, ওনাকে শেফা আদেলা কামেলা নসিব করো। বিশেষ করে সদ্যে ওনার নিজের কলিজার টুকরা কন্যা সন্তানের বিবাহ হয়েছে, আল্লাহ ওনার জামাতার জন্য আমার বোন সব সময় দোয়া চাই, কত প্রশংসা করে। আল্লাহ তাদের দাম্পত্য জীবন সুন্দর এবং সুখীময় করে দাও। তাদের কাছে একজন এক সন্তান দান করে তাদের কলিজাটাকে নূর দ্বারা গুলজার করে দাও রব্বে কারীম। আল্লাহ আমার মামার যতগুলা বোন আছে আল্লাহ তাদেরকে কবুল মঞ্জুর করে নাও রব্বে কারীম। একসাথে মিলেমিশে যেমন ভাবে সংসার সুন্দরভাবে পরিচালনা হয় সেভাবে কবুল করো। সমস্ত প্রকার বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত দান করো রব্বুল আলামিন। আল্লাহ বারবার মক্কা মদিনা যাওয়ার মতো তৌফিক আমাদেরকে দান করো। এখানে আমরা যারা হাত বাড়াইলাম প্রত্যেকের নেক নেক দোয়াগুলা কবুল মঞ্জুর করে নাও আল্লাহ। মরণ দিবা দুঃখ নাই, তবে বেঈমান বানিয়ে মরণ দিও না। মরণের আগে আমাদেরকে তোমার ঘর কাবা বেশি করে দেখাইও, তোমার নবীর ঘর মদিনা বেশি করে দেখাইও, তোমার নবীজির দিদার আমাদের স্বপ্নে নসিব করাইও। আর আখিরি জবানে মধুর কালেমা পড়াইয়া দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।